হে গাইস, আমি রাতুল আছি আপনাদের সাথে এবং আজকের ভিডিওটি একটু ডিফারেন্ট কারণ আজকের ভিডিওতে থাকছে না কোনো গতানুগতিক ফোন বা গ্যাজেটের রিভিউ। আজকের ভিডিওতে আমি কথা বলবো ক্যাননের ব্র্যান্ড নিউ ফুল ফ্রেম মিররলেস লাইনআপের সবথেকে চিপেস্ট লেন্স অর্থাৎ RF 35mm লেন্সটি নিয়ে। আপনারা যারা আমার চ্যানেলটি কিছুদিন যাবত ফলো করেন তারা হয়তো জেনে থাকবেন আমি পার্সোনালি আমার চ্যানেলের জন্য যে ক্যামেরাটি ব্যবহার করে থাকি সেটি ক্যানন EOS R এবং ক্যানন এই EOS R ছাড়াও RF মাউন্টের আরেকটি ক্যামেরা রিলিজ করেছে মার্কেটে কিছুদিন আগে, তা হলো ক্যানন EOS RP। তো মূলত আজকে যে লেন্সটি নিয়ে আমরা কথা বলছি অর্থাৎ RF 35mm f1.8 STM Macro IS লেন্স, এই লেন্সটি বেসিক্যালি কাজ করবে এখন পর্যন্ত দুটি ক্যামেরাতে, একটি ক্যানন EOS R যেটি দিয়ে এই মুহূর্তে আমি শ্যুট করছি এবং অপরটি হলো ক্যানন EOS RP। এই দুটোই ফুল ফ্রেম ক্যামেরা এবং এই লেন্সটিও ফুল ফ্রেম লেন্স। RF 35mm f1.8 এই লেন্সটির ইন্টারন্যাশনাল প্রাইস $500, যেটি এই লাইনআপের সব থেকে চিপেস্ট লেন্স এবং যেমনটা দেখতে পাচ্ছেন এতে কোনো রেড রিং নেই, অর্থাৎ এটি কোনো এল লাইনআপের লেন্স না বা ক্যাননের যে লাক্সারি লেন্স সেই ক্যাটাগরির লেন্স এটি না। তবে গত প্রায় 15 দিন যাবত এই লেন্সটি আমি আমার বিভিন্ন প্রজেক্টে ব্যবহার করেছি স্পেশালি ভিডিওর জন্য এবং এর পারফরমেন্সে আমি খুবই সারপ্রাইজড। আর সব থেকে ভালো ব্যাপার হলো এর যে প্রাইস সেটি বাংলাদেশের মার্কেটেও বেশ রিজনেবল, স্পেশালি আমাদের আজকের স্পন্সর ডিজিটাল শপে আপনারা এটি পেয়ে যাবেন 37 থেকে 38 হাজার টাকায়। যদিও বাংলাদেশের মার্কেট তুলনা করলে এটি এখনও খুব একটা চিপ না, কিন্তু আপনারা যদি ইন্টারন্যাশনাল মার্কেট প্রাইসের সাথে তুলনা করেন তাহলে এটি অবশ্যই অনেক বেশি রিজনেবল প্রাইস। তো 37 বা 38,000 টাকার এই লেন্সটি আপনারা যারা ক্যানন EOS R বা RP ইউজার রয়েছেন তাদের জন্য কেনা কতটা যুক্তিসঙ্গত সেসব নিয়ে ডিটেল আলোচনা করব আজকের ভিডিওতে। তবে তার আগে একটু জানিয়ে রাখি এই লেন্সটি যদি আপনারা এই মুহূর্তে কিনতে চান তাহলে আপনারা পেয়ে যাবেন আমাদের আজকের স্পন্সর ডিজিটাল শপে। তাদের শোরুমটি রয়েছে বসুন্ধরা সিটির লেভেল 6-এ এবং তাদের একটি শাখা আপনারা বাইতুল মোকাররম মার্কেটেও পেয়ে যাবেন। তাদের কাছে আপনারা এই RF লেন্স ছাড়াও বিভিন্ন ক্যামেরা বা ক্যামেরা অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে। তাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে চলে যেতে পারেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে, সেখানে তাদের ফেসবুক পেজ এবং শপের ঠিকানা আরও ডিটেলে দেওয়া আছে। তো যেমনটা দেখতে পাচ্ছেন 305 গ্রাম ওজনের এই লেন্সটি বেশ হালকা পাতলা, স্পেশালি ফুল ফ্রেম লেন্স যদি আপনি কনসিডার করেন, কারণ আমরা জানি যে ফুল ফ্রেমের লেন্সগুলো বডির মতোই কিছুটা বড় হয়ে থাকে, যা নিয়ে ট্রাভেল করা কিছুটা কষ্টসাধ্য। তো সেই দিক বিবেচনা করলে এটি আপনার EOS R এর বা RPর সাথে মিলে বেশ কম্প্যাক্ট একটা সাইজ দেবে, যাতে আপনারা ট্রাভেলিংয়ে খুব একটা হ্যাসেল পোহাতে না হয়। আর এটি RF মাউন্টেড লেন্স হওয়াতে আপনাকে কোনো রকম অ্যাডাপ্টার ব্যবহার করতে হবে না, যেটি আমি সাধারণত করে থাকি, কারণ আমার ম্যাক্সিমাম লেন্সই EF মাউন্টের, যার কারণে এই 50mm লেন্সের সাথেও আমাকে RF মাউন্টের অ্যাডাপ্টার ব্যবহার করতে হচ্ছে। বা আমার কালেকশনে থাকা সবথেকে ফেভারিট যে লেন্সটি আমার সিগমা 24-35 আর্ট, এটিও EF মাউন্টের, যার কারণে আমাকে এটার সাথে অ্যাডাপ্টার ব্যবহার করতে হয়। এছাড়া এই 35mm লেন্সটিতে আপনারা পাচ্ছেন একটি কন্ট্রোল রিং, যেটা আমরা দেখেছি ক্যানন তাদের RF মাউন্টের সাথে রিলিজ করেছে এবং এই মাউন্টের প্রতিটা লেন্সেই আপনারা এই কন্ট্রোল রিং পেয়ে যাবেন, যেটি আপনারা অ্যাসাইন করতে পারবেন আপনার প্রয়োজন মতো। অর্থাৎ আমি এটিতে অ্যাসাইন করে রেখেছি ISO, যেহেতু আমি বেশি ভিডিওগ্রাফি করে থাকি। তো আপনারা চাইলে এই কন্ট্রোল রিংয়ে এক্সপোজার কম্পেনসেশন বা শাটার স্পিডও কন্ট্রোল করতে পারবেন। এছাড়াও এতে আপনারা ম্যাক্সিমাম অ্যাপারচার পাচ্ছেন f1.8 আর এতে ব্যবহার করা হয়েছে 9 রাউন্ডেড ব্লেড, যার কারণে আপনার যে বোকে বা ব্যাকগ্রাউন্ডের যে ব্লার সেটি অনেকটাই স্মুথ লাগবে এবং স্পেশালি আপনার ব্যাকগ্রাউন্ডে যদি কোনো লাইট থেকে থাকে সেই বোকেগুলো দেখতে খুব রাউন্ডিশ লাগবে, যার মূল কারণ হচ্ছে 9 অ্যাপারচার ব্লেড। এছাড়াও এতে রয়েছে IS বা ইমেজ স্টেবিলাইজেশন, যা এই ধরনের একটি লেন্স থেকে অনেকটা আনএক্সপেক্টেড। সো আপনারা এটি দিয়ে অলমোস্ট 5 স্টপ পর্যন্ত ইমেজ স্টেবিলাইজেশন পেয়ে যাবেন, যার মাধ্যমে আপনারা লো লাইটেও যদি ছবি ক্যাপচার করেন এবং আপনার শাটার স্পিড যদি কম থাকে সেই ক্ষেত্রেও আপনি বেশ শার্প ইমেজ ক্যাপচার করতে পারবেন। আর 35mm ফিল্ড অফ ভিউ আমার পার্সোনালি খুবই ফেভারিট, যার মাধ্যমে আপনি সাবজেক্ট এবং ব্যাকগ্রাউন্ড দুটোকেই বেশ প্রপারলি এমফাসাইজ করতে পারবেন। এটা খুব বেশি টাইট না 50mm মতো বা 85mm মতো, যেখানে সাবজেক্টটাই শুধুমাত্র এমফাসাইজ হয়, ব্যাকগ্রাউন্ড খুব একটা হয় না। এই ফোকাল লেন্সটি ব্যাকগ্রাউন্ডেও মোটামুটি একটা এমফাসাইজ করে, বা আপনি যদি ব্যাকগ্রাউন্ডটা দেখাতে চান সেটিও পারবেন, আবার সাবজেক্টেও বেশ ভালো ফোকাস থাকবে। যেমনটা দেখতে পাচ্ছেন আমার সিগমা 24-35 f2 এর 35mm তোলা ছবির সাথে যদি আমি এর 35mm ছবিগুলো কম্পেয়ার করি সাইড বাই সাইড, তাহলে এটির ডেপথ অফ ফিল্ড কিছুটা বেশি, কারণ যেহেতু এটি f1.8 এর কম্পেয়ার টু f2। আর এই লেন্সটির সব থেকে ভালো ব্যাপার যেটা আমার কাছে মনে হয়েছে তা হলো এটি f1.8 এও আপনাকে চমৎকার শার্পনেস দেবে। যদিও এটিতে কিছুটা ক্রোম্যাটিক অ্যাবারেশন রয়েছে, তবে সেটা আপনারা পোস্ট প্রসেসিংয়ে ইজিলি ফিক্স করে ফেলতে পারবেন। এই লেন্সটিতে ফোকাসের জন্য ব্যবহার করা হয়েছে STM ফোকাসিং সিস্টেম এবং এটি ফটোগ্রাফির সময় বেশ নয়েজি ছিল, যা আমাকে অনেকটাই চিন্তায় ফেলেছিল, কারণ আমি ফটোগ্রাফি থেকে ভিডিওগ্রাফি বেশি করে থাকি। সো এই ধরনের নয়েজ আসলে ভিডিওতে বেশ হার্মফুল, বাট সারপ্রাইজিংলি আপনি যখন ভিডিও মোডে সুইচ করবেন সাথে সাথে লেন্সটি একেবারেই সাইলেন্ট হয়ে যায়। যদিও তখন অটোফোকাসের ট্রানজিশনটা কিছুটা ডিলে করে বা একটু স্লো, বাট সিনেম্যাটিক যে ট্রানজিশন ফোকাসে সেটি আপনারা খুব ভালোভাবেই পাবেন এই লেন্সটি থেকে, যেমনটা আপনারা এই স্যাম্পল শটগুলোতে দেখতে পাচ্ছেন। এছাড়াও এই লেন্সটিতে আরেকটা চমৎকার ব্যাপার হলো এর ম্যাক্রো ক্যাপাবিলিটি। যদিও এটি আপনাকে ট্রু ম্যাগনিফিকেশন দেবে না, অর্থাৎ এটি 1:1 রেশিওতে ক্যাপচার করে না, এটি 1:2 রেশিওতে করে, তারপরও এর মিনিমাম ফোকাসিং ডিস্টেন্স মাত্র 17mm, যার কারণে আপনি সাবজেক্টের অনেক
অনেকটাই ক্লোজে গিয়ে ক্যাপচার করতে পারবেন। সো আপনারা যারা ম্যাক্রো ফটোগ্রাফি করে থাকেন তাদের জন্য এই লেন্সটি বেশ উপযোগী হবে। এছাড়া ওভারঅলের ইমেজ কোয়ালিটিও আমার কাছে বেশ ভালো লেগেছে, যেমনটা আপনারা এই স্যাম্পল শটগুলো দেখলে আরো ভালো ক্লিয়ারলি বুঝতে পারবেন। এতে কালার রিপ্রোডাকশন বেশ ভালো এবং কন্ট্রাস্ট চমৎকার ছিল পিকচারগুলোতে। তাছাড়া এর যে বোকে রেন্ডারেশন সেটা কিছু জায়গাতে বিজি হয়ে যায়, তবে ম্যাক্সিমাম সময় আপনাকে বেশ স্মুথ একটা ট্রানজিশন দেবে। সো ওভারঅল যদি সাম আপ করতে হয় তাহলে বলবো ইওস আর বা আরপি ইউজার যারা রয়েছেন এবং আপনারা এই বাজেটের মধ্যে বেস্ট 35 মিলিমিটারের একটি লেন্স চাচ্ছেন, তাদের জন্য এই লেন্সটি প্ল্যান্টি অফ ফিচার্স অফার করছে, স্পেশালি এই প্রাইস রেঞ্জে। এতে আপনারা পাচ্ছেন আইএস, রয়েছে কন্ট্রোল রিং, এতে আপনারা পাচ্ছেন ম্যাক্রো ক্যাপাবিলিটি, তাছাড়া 9 ব্লেড অ্যাপারচার থাকায় স্মুথ বোকে পাচ্ছেন আপনারা। আর সব থেকে বড় ব্যাপার হলো এটি ফার্স্ট পার্টি লেন্স, সো আপনাকে এর সাথে কোনো অ্যাডাপ্টার ব্যবহার করতে হবে না, যার কারণে ওভারঅল আপনার ক্যামেরা এবং লেন্সের যে সাইজ সেটি বেশ কম্প্যাক্ট হয়ে যাবে, আপনার ট্রাভেলিংয়ের জন্য যা অনেক বেশি হেল্প করবে। তবে এটিতে একটা ড্রব্যাক রয়েছে, তা হলো এই বাজেটে আমি ওয়েদার সিলিংটা এক্সপেক্ট করেছিলাম। যেমনটা দেখতে পাচ্ছেন এর মাউন্টের কাছাকাছিতে কোনো রাবার সিলিং বা গ্যাসকেট নেই, যার কারণে এটি আপনাকে ওয়েদার সিলিং অফার করছে না। এছাড়া বেসিক্যালি এই লেন্সটিতে তেমন মেজর কোনো ড্রব্যাক নেই। সো আপনারা যারা এই লেন্সটি কেনার কথা ভাবছেন, জাস্ট গো ফর ইট। তো গাইজ, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন, ভালো না লাগলে কেন লাগেনি সেটাও কমেন্টে জানাতে পারেন। আর আপনি যদি পূর্বে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তীতে এই ধরনের কোনো ক্যামেরা গিয়ার, স্মার্টফোন বা গ্যাজেটের রিভিউ মিস হয়ে না যায়। আর আমি খুব শীঘ্রই হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিওতে। তো সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।